এই জীবনটা মানে শেষ হয়ে গেল। এক বেলুনকে বড় বিয়ে করে জীবনের রস কষা একদম সব শেষ হয়ে গেল। যৌবন সুখটাও আর পালা পেলাম না। বেড়া লাগাতে গেলে মাংসের গুতোই গর্ত খোঁজাই মুশকিল হয়ে যায়। শালার জীবনটাই শেষ হয়ে গেল। ওগো শুনছো, পাশের বাড়ির দাদা বৌদি এসছে, দেখে যাও। ঢের বেড়া আবার সেই ডাক কানের গোড়ায় পচর পচর করে। এই ডাক শুনতে শুনতে কানটা কবে পুছে যাবে। কি হলো, এদিকে এসো, দাদা বৌদি তোমাকে ডাকছে। আরে আসছি আসছি। ও মা, তোমার বর এত ভালো? হ্যাঁ দিদি, ও খুব ভালো, তুমি ঠিকই বলেছো। এই দেখো, আমাদের পাশের বাড়ি থাকে দাদা আর দিদি। ও মা, তুমি আবার ওইভাবে তাকিয়ে আছো কেন উপর দিকে? তুমি আবার ওপরের দিকে তাকিয়ে হাঁ করে কি দেখছো? এই বাড়া আমি আবার কি দেখছিলাম? এ তো আমার লুডু। তোমার কি হয়েছে গো, ওইদিকে তাকিয়ে বিড়বিড় করছো কেন? না, আমি তো মনে হয় কিছুই বুঝতে পারছি না। ও না, আচ্ছা, তা দাদা দিদি কেমন আছেন? এই তো দাদা ভালোই আছি। তা আপনি কেমন আছেন দাদা? আমার মাল নিয়ে লগবগ করছো আর আমি এখন কেমন থাকবো? হ্যাঁ, কিছু বললেন দাদা? না না দাদা, কিছুই বলিনি। তা বৌদি, বৌদি, ও বৌদি, কেমন আছো বৌদি? ভালো আছি, ভালো। ও দাদা, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া একদম ভালো নেই। এই তুমি এসব কি সব বলছো এসব? আরে ও সব কিছুই নাই। বলছিলাম কি যে এই আমরা তো এক দুদিন একা একা ছিলাম, ভালো লাগছিল না। এই বৌদি এসেছে, বৌদির সাথে ভালোই লাগছে। এখন তো তোমরা এসেছো, তা ভালোই লাগবে খনি, তাই বলছিলাম আর কি। তো দাদা, আমাদের বাড়িতে মাঝে মাঝে এসে ঘুরে যাবেন, তাহলে তো ভালোই হয়। আমিও বাইরে থাকি, আমি বাড়ির টাইম দিতে পারি না, আমার বাড়ি একটু সময় দিতে পারি না। ও একা একা থাকে, ওরও ভালো লাগে না। যাক, দিদির কাছে এসে ভালো করে একটু গল্প গল্প করবে খনি, যাক ওরও মনটা ভালো লাগবে খনি। দিদির কাছে কেন আসবে, আমার কাছেও আসবে। ও লুডু, এমন সুযোগ আর পাবি না লুডু। লুডু এখন সুযোগেই সুযোগ। না, এতদিন পরে আমার ফুলটুসিকে অন্য লোকের সাথে দেখবো, এবার আর সহ্য করা যায় না। কোনো এক আতাল টাকের সাথে বিয়েটা করে নিল। আমার তো যাক দুই দিকে তাও হলের মতন চুল আছে, আর ওর তো তাও নেই। শুধু পয়সা আছে বলে ওই টাকমাতাটা আজকে ফুলের মধু খাচ্ছে, আর আমি বাড়া সেই মোটাবোর পাছা চাটছি। এই বাড়া, এইসব জীবন ভালো লাগে নাকি বাড়া? এরকম বাড়া আমি কিছুতেই হতে দিতে পারি না। ও মধু আমার, আমি খাবো বাড়া, ও মধু আমি খাবো। শুধু আমার মধু খাওয়ার জন্যই ওই ফুলটুসি আজকে আছে, আর আমার এই মৌমাছিটা মধু খাওয়ার জন্য কি ঝটপট করছে। তাহলে যাই বাড়া, নয়তো অন্য লোক এসে ফুস করে মধুটা খেয়ে দেবে বাড়া। আমি কি আগে আমার মধুটা খাই গে? লুডু রে লুডু, ফুলের মধু খাওয়ার সময় চলে এসেছে, তাড়াতাড়ি চল বাড়া। এই বাড়িতে কেউ আছো? হ্যাঁ, বাড়িতে কেউ আছো? এ কি নুনুদা, তুমি এখানে? আমি লেওড়া, আমি কি তোমার মায়ের পেটের থেকে বেরিয়েছি নাকি, তাই এইভাবে দেখছো? যার রসে এতদিন সাঁতার কাটলে তাকে দাদা দাদা বলে ডাকছো? ছি, তুমি না কি দুষ্টু, তুমি একটু বদলাওনি, আগে যেমন ছিল তেমনই আছো। তুমি তো একটু বদলাওনি, তুমি তো সেই এখনো সেই খাসা একদম ডাগর মাল আছো। একদম এই এত সুন্দর ফিগার ধরে রাখলে কি করে? ছি, দেখো তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো এখন। শোনা, এখন কি এইসব বাইরে বলে বাইরে দাঁড়িয়ে এইসব কথা বলা যায়? চলো একটু ঘরের ভেতরে চলো। কিন্তু লুডু, কেউ যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ধুত লেওড়া, কেউ দেখবে না। চলো শোনা, চলো না একটু তোমার ওই ফুলের মধুতে আজকে একটু সাঁতার কাটবো আমি। ছি, কি দুষ্টুমি করে লোকটা। ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলে এসো, নয়তো আবার ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আহ লুডু, অত জোরে জোরে দিও না, একটু আস্তে আস্তে দাও। উফ, আর পাচ্ছি না লুডু, আমার বর পারে না গো, খুব পারে না, কিচ্ছু পারে না, আমার খুব কষ্ট হয়। যাক, তোমার সাথে দেখা হয়ে খুব মজা হলো। যাক, প্রতিদিন আইবা, আমার একটু শান্তি দিয়ে যাবা। আরে সগু মারানি, চুপ কর, করার সময় কথা বলতে নেই। উফ, সত্যি আমার ওই বুড়ির পদে ঢুকাতে আর ভালো লাগে না। ওর পদটা যা মোটা, আমার গর্তই খুঁজে পাই না। ওহ, কি মজা দিলে ফুলটুসি, আমি আবার আসবো। আহ, ওগো ফুলটুসি, ভালোই মজা দিলে, আমি আবার আসবো। মাঝে মাঝে এসে একটু মধু ঢেলে দিয়ে যাবো। তোমার বর তো বাড়ি থাকে না, আজকে আসি তাহলে। এ এ এ- এ আমি কি দেখলাম বাড়া? এ শশার বাবা না? হ্যাঁ, এটা তো শশার বাবাই, কিন্তু ফসকা দাদার বাড়িতে কি করছিল এ? না বাড়া, ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। ফসকা কাকা তো দুপুরবেলা বাড়িতে নেই, কিন্তু এই লুডু কাকা ফসকা কাকার বাড়িতে কি করছিল এই দুপুরবেলা? না,
ফসকা কাকার বউর সাথে লুডো কাকুর খুব ইটির পিটির চলছে। এই কথাটা তো বেড়া ক্লাবে বলতে হবে। এই বাড়া কি মজা। দেখ ভাই, এই জীবনে একটাই কাজ। কেন বাড়া? জীবনে তো অনেক কাজ আছে। ধুর বেড়া, সেগুলো কোনো কাজ নাকি? আরে কাজ তো চুদে চাটনি, কাজ বেকার খাটনি, সেসব কাজ হলো নাকি? সকালে খাবি আর একটু হ্যান্ডেল মেরে নিবি, আবার দুপুরে স্নান করবি, স্নান টিনান করার পরে আবার একটু হ্যান্ডেল মেরে নিবি বাথরুমে, ব্যাস। রাতে বেলা ঘুম আসছে না, রাতে প্যান্টটা খুলে একটু হ্যান্ডেল মেরে নিবি, ব্যাস হয়ে গেল। এ গেড়াদা, এসব তুই কি বলছিস? লেওড়া, তুই তো একটা পিওর হ্যান্ডেলবাজি হয়ে গেছিস। আগে তো বাড়া তুই এইরকম ছিলি না। আরে বেড়া, সবসময় কি একই রকম হয়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, জীবনটা একটু পাল্টাতে হবে না? তুই যেভাবে হ্যান্ডেল মারা শুরু করেছিস, তোর আর দুদিন পরে দেখবি বাঁশের পেলা দিয়ে রাখতে হবে।